নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক কিচেনের আরও একটি নতুন পর্বে জানাই আপনাদের সকলকে স্বাগত। সকলকে প্রথমে জানিয়ে রাখি ইংরাজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকের এই স্পেশাল দিনে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো বড় সাইজের লঙ্কার চপ। আর আপনারা সবাই বলতে গেলে দীঘা বা পুরীতে এই লঙ্কার চপ খেয়ে থাকবেন। এই লঙ্কার চপই আপনারা বাড়িতে খুব সহজ পদ্ধতিতে কীরকমভাবে বানিয়ে ফেলবেন সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি এবার শুরু করা যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য কী কী উপকরণ লাগছে সেটি চলুন প্রথমে দেখে নেওয়া যাক। লাগছে এই চপ করে নেওয়ার জন্য এরকম সাইজের লঙ্কা, সিদ্ধ করে রাখা আলু, বেসন, কালো জিরে, সাদা জিরে, হিং, নুন, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সাদা তেল, আর এদিকে লাগছে কুচনো আদা, লঙ্কা আর ধনেপাতা কুচি। তো চলুন এবার এই রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই আলুটার একটি পুর বানিয়ে নিতে হবে। তার জন্য দেখতেই পাচ্ছেন কড়ার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন তেল। আর তেলটা একবার গরম হয়ে গেলেই ওর মধ্যে এবার দিয়ে দিতে হবে জিরে, আর দিতে হবে হিঙের পাউডার, এবং একে একে দিয়ে দিতে হবে। এরপর দিতে হবে কুচিয়ে রাখা আদা, দিতে হবে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। ব্যাস, এই সবগুলোকে খুব ভালো করে একবার ভেজে নিতে হবে। ঠিক দেখতে পাচ্ছেন এইরকমভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিতে হবে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলিকে। তো সমস্ত সিদ্ধ আলু দিয়ে ভালোভাবে তেলের সাথে একবার এরকম ভেজে নিতে হবে। এটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন একদম সহজ পদ্ধতিতে আলুটা একদম কষিয়ে নেওয়া হচ্ছে। আর এর মধ্যে এবার কিছু মশলা অ্যাড করে দিতে হবে। তার মধ্যে প্রথমেই দিয়ে দেওয়া হলো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেওয়া হলো গোলমরিচ গুঁড়ো। এটা কিন্তু পরিমাণটা একদম অল্প দেবেন, গোলমরিচ গুঁড়োর পরিমাণটা। আর দিতে হবে স্বাদ অনুযায়ী নুন। ব্যাস, এই সব কিছু একবার দেওয়া হয়ে গেলে আবারও খুন্তির সাহায্যে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা এই সময় অল্প লোয়েতে রাখবেন। আর ফাইনালি এর মধ্যে এবার দিয়ে দিতে হবে অল্প গরম মশলা গুঁড়ো। ব্যাস, গরম মশলা গুঁড়োটা একবার দিয়ে নাড়াচাড়া করেই এর মধ্যে কুচনো ধনেপাতা দিয়ে রেডি করে নিন আমাদের লঙ্কার চপের আলুর এই পুরটা। তবে এটি ঠান্ডা হলে তবেই ব্যবহার করবেন। আর ততক্ষণ লঙ্কাটাকে আপনাদের ভালোভাবে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখে নিন, ঠিক এইরকমভাবে কাটতে হবে। আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, প্রথমেই লঙ্কার উপর থেকে এরকম ছুরির সাহায্যে লঙ্কাটাকে প্রথমে অর্ধেক করে নেবেন। আর ভিতরের যে বীজ অংশটা আছে সেইটা কিন্তু পুরোটাই ফেলে দিতে হবে। ঠিক দেখতে পাচ্ছেন এইরকমভাবে। এখানে কিন্তু লঙ্কার বীজটা খায় না, এতে করে খারাপ লাগবে। আর এই লঙ্কা যারা আপনারা ভাবছেন ঝাল, একদমই নয়, এই লঙ্কা একদমই ঝাল নয়। ঠিক এরকমভাবে বাদবাকিগুলোকেও করে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন সেমভাবে লঙ্কাটাকে কেটে নেওয়া হলো আর ভিতরের বীজটাকে ফেলে দেওয়া হলো। তো বাদবাকিগুলোকেও করে নেওয়া যাক, তারপরে আবার ভিডিওটি কন্টিনিউ করছি। তো আমাদের সব লঙ্কাগুলোই কিন্তু কাটা রেডি হয়ে গেছে। এবার আলুর পুরটা ভিতরে ঢুকিয়ে দেওয়ার পালা। তার জন্য দেখতেই পাচ্ছেন এরকম আমাদের কিছু পুর টোকানো কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে সুবিধার্থে একটা আপনাদের দেখিয়েও দেওয়া হচ্ছে। দেখুন, আলুর পুরটাকে প্রথমে হাতের তেলোয় নিয়ে এরকম রোল করে নিতে হবে। আর একবার রোল করা হয়ে গেলে ওই লঙ্কা কাটার ভিতরে এটিকে সমানভাবে ঢুকিয়ে দিতে হবে। ঠিক দেখুন এইরকমভাবে। আর একবার ঢুকিয়ে দেওয়া হয়ে গেলে এরকম দুটো দিক দিয়ে প্রেস করে দিতে হবে। আর ঠিক সেমভাবেই বাদবাকি লঙ্কার চপগুলোকেও এরকম করে নেওয়া যাক। তার জন্য দেখতেই পাচ্ছেন রোল করে নেওয়া হলো প্রথমে, আর তারপরে কাটা লঙ্কার উপরে এটিকে ঢুকিয়ে দেওয়া হলো। তারপরে এরকম হালকা করে প্রেস করে দিয়েই রেডি হয়ে গেল আমাদের লঙ্কার চপের পুরের ভিতরে লঙ্কাটা। আর এরমভাবেই বাদবাকি সমস্ত লঙ্কাগুলিকেই করে নেওয়া যাক। তারপরে আবার ভিডিওটি কন্টিনিউ করছি। আর সবগুলো একবার রেডি হয়ে গেলে এবার বেসনটা ফাটিয়ে নিতে হবে। তার জন্য বেসনের মধ্যে প্রথমেই কিছু মশলা অ্যাড করে দিতে হবে। প্রথমেই দিয়ে দেওয়া হলো কালো জিরে, তারপরে দিয়ে দেওয়া হলো হিং। এবার দিতে হবে অল্প লঙ্কার গুঁড়ো, অল্প গরম মশলা গুঁড়ো, দিতে হবে স্বাদ অনুযায়ী নুন, আর দিতে হবে অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো। ব্যাস, সব জিনিসটাকে খুব ভালোভাবে একবার বেসনের সাথে মিক্স করে নিতে হবে। আর এরপর আপনাদেরকে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটু তেল গরম করে নিতে হবে, যাতে করে লঙ্কার চপটা খুব ভালো করে ভেজে নেওয়া যায়। আপনাদেরকে আগেই বলে রাখছি তেল গরম করতে আগে কেন বললাম সেটা পরে বলছি। আর এদিকে তেলটা গরম বসিয়ে দিয়ে ওদিকে বেসনটা জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মিক্সের বেসনটাকে খুব ভালোভাবে জল দিয়ে এরকম ফাটিয়ে নিতে হবে। তবে জলের পরিমাণটা একদম অল্প অল্প করে দেবেন, না হলে নিচে ডেলা পাকিয়ে যাবে। আর এই ডেলা পাকিয়ে গেলে একদমই বেসনের টেস্ট আসবে না। তো তাই জন্য বলে রাখছি এরকম অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো
করে ফাটিয়ে নেবেন। তো আপনাদেরকে পুরো স্ট্রাকচারটা খুব ভালোভাবে একবার দেখিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে সঠিকভাবেই সমস্ত জিনিসটা দেখিয়ে দেওয়া হচ্ছে, দেখে নিন। আর আপনাদেরকে বেসনের ব্যাটারটা ঠিক কতটা গাঢ় করতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন ঠিক এইরকমভাবে করে নিতে হবে। আর এতক্ষণে আমাদের তেলটাও ঠিক গরম হয়ে গেছে, আর এই গরম তেল থেকেই 1 চামচ তেল তুলে ওই বেসনের ব্যাটারের মধ্যে দিতে হবে, আর দিয়ে আবারও খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। ঠিক দেখতে পাচ্ছেন এই রকম। আর ব্যাটারটা ঠিক দেখে নিন কতটা মোটা। এবার আর কিছুই নয়, একটি করে লঙ্কার চপ নিয়ে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, কারণ তেলটা যেহেতু গরমই আছে। তো লঙ্কার চপগুলোকে আবার তেলের মধ্যে ছেড়ে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন, আর আপনাদেরকে একটা কথা বলে রাখছি, এই লঙ্কার চপগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। আর ঠিক এইরকমভাবে এপিট ওপিট করে লঙ্কার চপটা খুব ভালো করে ভেজে নেবেন। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই লঙ্কার চপ ভাজার সময় তেলটা কিন্তু একদম প্রিহিট হতে হবে, তারপরেই সুন্দরভাবে ভাজা যাবে। তো দেখতে পাচ্ছেন এই লঙ্কার চপগুলো কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এগুলোকে এবার তুলে রেখে বাদবাকি সব লঙ্কার চপগুলোকে ভেজে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন এবার তেলে সব লঙ্কার চপগুলোকেই ছেড়ে দেওয়া হলো। আরও কিছু পড়ে আছে, সেটা পরের স্টেপে ভাজা হবে। তো এগুলোকেও এপিট ওপিট করে ভেজে নেওয়া যাক। তো আমাদের এই লঙ্কার চপগুলোই কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারলেন এই লঙ্কার চপের রেসিপিটা জাস্ট কতটা ইজি। আপনাদের বাড়িতে কোনো অতিথি এলে গরম গরম পরিবেশন করতে পারেন এই বিদেশি লঙ্কার চপ। আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ঠিক কীরকম টেস্ট হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকবারের মতন লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবথেকে প্রথমে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ফ্রেশ নিউ ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।